1876 সালের কথা। আলেকজান্ডার গ্রাহাম বেল নামে এক যুবক তার নতুন আবিষ্কার টেলিফোনের পেটেন্ট নিয়ে তখনকার সবথেকে বড় কোম্পানি ওয়েস্টার্ন ইউনিয়নের কাছে গেলেন। তিনি চেয়েছিলেন মাত্র $1,00,000, কিন্তু কোম্পানির প্রেসিডেন্ট তাকে ব্যঙ্গ করে ফিরিয়ে দিলেন। তারা ভাবতেই পারেনি যে এই একটি আবিষ্কার কোটি কোটি টাকার ব্যবসা তৈরি করবে। পরে যা হলো তা ইতিহাস। তৈরি হলো $multi-billion কোম্পানি। আর অন্যদিকে একজন 54 বছরের ম্যানেজার চাকরি হারিয়ে তার বাড়ি বাঁচানোর জন্য মালিকের কাছে দায় ভিক্ষা চাইছেন। এই দুই গল্পের তফাৎ কোথায়? কেন কেউ শূন্য থেকে কোটি টাকা বানায় আর কেন কেউ সারা জীবন অন্য দয়ের উপর বেঁচে থাকে? আজ আমরা জানবো রবার্ট কিওসাকির পঞ্চম শিক্ষা, ধন্যা অর্থ তৈরি করে। নমস্কার, আমি সুদীপ্তা আর আপনারা দেখছেন সাফল্যের মানচিত্র। আমাদের ফিনান্সিয়াল সাকসেস সিরিজে চতুর্থ ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে কর্পোরেশনের মাধ্যমে নিজের সম্পদ রক্ষা করতে হয়। আজ আমরা আলোচনা করব সিরিজের সবথেকে রোমাঞ্চকর বিষয় নিয়ে। আমরা শিখব কিভাবে আপনার কাছে পুঁজি না থাকলেও শুধুমাত্র আর্থিক বুদ্ধিমত্তা বা ফিনান্সিয়াল আইকিউ ব্যবহার করে আপনি অর্থ তৈরি করতে পারেন। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প। স্কুলের পরীক্ষায় ভালো নম্বর বা ডিগ্রি বাস্তব জীবনে আপনাকে খুব একটা সাহায্য করে না। বাস্তব জগতে এগিয়ে যায় তারাই যাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস এবং ধৈর্য আছে। রবার্ট বলেন, আমাদের সবার মধ্যেই অসম্ভব প্রতিভা আছে, কিন্তু আমরা পিছিয়ে পড়ি মনের অস্থিরতা আর ভয়ের কারণে। আর্থিক সাফল্যের জন্য শুধু পুঁথিগত জ্ঞান নয়, প্রয়োজন প্রচন্ড সাহস। বেশিরভাগ মানুষ অর্থের বিষয়ে সেফ গেম খেলতে চায়, কিন্তু কেন ঝুঁকি নেবে? উত্তর হলো নিজের জন্য অনেক বেশি বিকল্প তৈরি করার জন্য। রবার্ট যখন ফিনিক্সে ছিলেন তখন সেখানকার অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। সাধারণ মানুষ তখন ভয়ে টাকা জমাচ্ছিল, কিন্তু রবার্ট তখন টাকা জমানোর বদলে বিনিয়োগ করছিলেন। তিনি দেখলেন যে বাড়িগুলোর দাম আগে $1,00,000 ছিল, মন্দার কারণে সেগুলো $20,000 পাওয়া যাচ্ছে। রবার্ট তার বন্ধুর কাছ থেকে $2,000 ধার নিয়ে একটি বাড়ি বুক করলেন এবং সাথে সাথে বিজ্ঞাপন দিলেন যে $75,000 বাড়ি মাত্র $60,000 বিক্রি হবে। মাত্র 5 ঘন্টার মধ্যে তিনি বাড়িটা বিক্রি করে দিলেন। কোনো ইনকাম ট্যাক্স ছাড়াই মুহূর্তের মধ্যে তিনি $40,000 বা তারও বেশি ডলার তৈরি করলেন। এই বড় প্রক্রিয়ায় রবার্টের নিজের পকেটে $1 লাগেনি। একেই বলে টাকা দিয়ে নয়, বুদ্ধি দিয়ে অর্থ তৈরি করা। আপনি যদি সাধারণ মানুষের মতো প্যাকেজ বিনিয়োগ যেমন মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিট না করে নিজেই সুযোগ তৈরি করতে চান, তবে আপনার 3টি দক্ষতা প্রয়োজন। 1 নম্বর হলো সুযোগ চেনা, অর্থাৎ যা বাকিদের চোখ এড়িয়ে গেছে তা খুঁজে বের করা। নাম্বার 2, পুঁজি জোগাড় করা, অর্থাৎ ব্যাংকের সাহায্য ছাড়াও কিভাবে ব্যবসার জন্য টাকা জোগাড় করতে হয় তা শেখা। এবং নাম্বার 3, বুদ্ধিমানদের পরিচালনা, অর্থাৎ নিজের চেয়ে বেশি বুদ্ধিমান লোকেদের পরামর্শ নেওয়া এবং তাদের সংগঠিত করা। মনে রাখবেন, আপনার সবথেকে বড় সম্পদ হলো আপনার মস্তিষ্ক। একে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তবে এটি মুহূর্তের মধ্যে বিপুল সম্পদ তৈরি করতে পারে। অসফলতা হলো সাফল্যের একটি অবিচ্ছেদ্য অংশ। যারা হারার ভয় পালান তারা আসলে জিততে ভুলে যান। আশা করি আজকের আলোচনাটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের দেওয়া যে কোনো পরামর্শ আমাকে সামনের ভিডিওগুলো আরো সুন্দর করে বানাতে সাহায্য করবে। পরবর্তী ভিডিওতে আমরা জানবো রবার্টের পরবর্তী শিক্ষা। শেখার জন্য কাজ করুন, টাকার জন্য নয়। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।